আল্লাহ নবী আমাদের জন্য দয়া, আল্লাহ নবী আমাদের জন্য মায়া, আল্লাহ নবী আমাদের জন্য ইহসান। কারণ যেই নবীর কারণে আল্লাহ আসমান বানাইলেন, যেই নবীর কারণে আল্লাহ জমিন বানাইলেন, যেই নবীর কারণে কুল কায়নাতের সমস্ত কিছু বানাইলেন, সেই নবী আমাদের জন্য দয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় দয়া। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ নবী আমাদেরকে জাহান্নাম থেকে দূর করে, জাহান্নামের রাস্তা থেকে দূর করে আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, আমাদেরকে হেদায়েতের রাস্তা অবলম্বন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ নবী আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখিয়েছেন। এই জন্য আল্লাহ নবীর দয়া আমাদের উপর অনেক বেশি, আল্লাহ নবীর মায়া আমাদের উপর অনেক বেশি। এই জন্য ইহসানের কারণে, দয়ার কারণে কোনো মানুষ মানুষকে মুহাব্বত করে। সবচেয়ে বেশি মুহাব্বতের উপযুক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি দয়া, এত বেশি মায়া আমাদের উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের আহ্বান করতে লাগলেন, মানুষদেরকে তাওহীদের পক্ষে ডাকতে লাগলেন, মক্কার মানুষরা নবীজির দাওয়াত শুনল না, নবীজির উপর নির্যাতন শুরু করলো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ভাবলেন, তায়েফের জমিনে আল্লাহ রাসূলের নানার দেশ, মামার দেশ, যদি সেইখানে যাওয়া হয় তাহলে হয়তো নাতি হিসেবে, ভাগিনা হিসেবে মানুষেরা নবীজির কথাকে গ্রহণ করবে, নবীজির কথাগুলোকে তারা মানবে। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসাকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তায়েফে যাওয়ার পর বড় বড় ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন তাওহীদের পক্ষে, তাওহীদের দিকে আহ্বান করলেন, তাওহীদের দিকে মানুষদেরকে ডাকলেন, ইসলামের দিকে ডাকলেন। কিন্তু তায়েফের মানুষেরা আল্লাহর নবীর দাওয়াত শুনল না, বরং মক্কার মানুষেরা যেই অত্যাচার করতে পারে নাই, তায়েফের মানুষেরা সেই পরিমাণ অত্যাচার নবীর উপর শুরু করে দিল। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। मुहब्बत में मुसीबत है ये कुदरत की निशानी है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। আমার সময় বলবো। मोहब्बत एक अजब शई है, बयां करना नामुमकिन है, न मरता हो न जीता हो अजब हालत हमारा है। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী বাররা সোনারগাঁও নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি সালিম আশরাফ দোহারি, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি উদ্দিন মোহাম্মদ কাসেমি এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বিশাল আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীন। পরে এটি শেষ করে পারবেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার অনুসরণ করে, নবীর অনুসরণ করে, কিয়ামতের দিন তারা ওই সমস্ত লোকদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ মেহেরবানি করেছেন, অনুগ্রহ করেছেন। তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং অলিগণ। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর বন্ধু হিসেবে এই সমস্ত মানুষ অত্যন্ত উত্তম। এই আয়াতের মধ্যে বন্ধু নির্বাচন করার কথা বলা হয়েছে। বন্ধু নির্বাচন করতে হবে নবীদেরকে, শহীদদেরকে এবং সিদ্দিকদেরকে এবং অন্য অলিদেরকে। নবীর সাথে যদি বন্ধুত্ব করতে পারি তাহলে ঠিকানা জান্নাত। নবীর সাথে যতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমানই পরিপূর্ণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলকে ভালো না বাসবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে। তোমাদের ভালোবাসা হতে হবে সবচেয়ে বেশি, তোমাদের পিতার চেয়েও বেশি ভালোবাসতে হবে, তোমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আমি নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য
বন্ধুত্ব নির্বাচন করা এবং ভালোবাসা নির্বাচন করা নবীর সাথে হতে হবে। কারণ নবীর সাথে ভালোবাসলেই কেবল মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন, নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন, এই জন্য তারা প্রকৃত মুমিন হয়েছেন। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন নিজের পিতার চেয়েও বেশি, নিজের সন্তানের চেয়েও বেশি, দুনিয়ার সবকিছুর চেয়েও নবীকে ভালোবাসতেন। এই জন্য সাহাবায়ে কেরাম পরিপূর্ণ মুমিন হয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, তবে আমার জানের চেয়ে বেশি নয়। আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু জানের চেয়ে বেশি না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ওমর ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জানের চেয়ে প্রিয় না হব। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনাকে ভালোবাসতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে আপনার ভালোবাসার উপরে একান্ত থাকে, নবী আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরাম তাদের নবীকে তাদের জানের চেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীকে তাদের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। যুদ্ধের ময়দানে নবী একদিকে, সন্তান আরেকদিকে, নবীকেই প্রাধান্য দিয়েছেন। নবীর পক্ষে থেকে সন্তানের বিপক্ষে লড়েছেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পিতা, বদরের যুদ্ধে আপনি ছিলেন নবীর পক্ষে, আমি ছিলাম নবীর বিপক্ষে। আপনি নবীজির তাঁবুটা পাহারা দিচ্ছিলেন, আমি সুযোগ পেয়েছিলাম আপনার উপর আক্রমণ করে আপনার কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে দেব, কিন্তু আপনি আমার পিতা, আমি আপনার সন্তান। পিতা এবং সন্তানের সম্পর্কের কারণে আমি আপনার উপর আক্রমণ করি নাই, সেই দিন আমি আপনাকে ছেড়ে দিয়েছি। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বললেন, সন্তান, কিন্তু সেদিন যদি আমি তোমাকে পাইতাম, আমার তরবারি দ্বারা তোমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিতাম। কারণ তুমি ছিলে নবীর বিপক্ষে, কারণ তুমি ছিলে ইসলামের বিপক্ষে, কারণ তুমি ছিলে কোরআনের বিপক্ষে। যে ব্যক্তি কোরআনের বিপক্ষে আসবে, যে ব্যক্তি ইসলামের বিপক্ষে আসবে, আমার নবীর বিপক্ষে আসবে, সে আমার সন্তান হোক, সে আমার পিতা হোক, এইটা দেখবো না। আমার নবীর বিপক্ষে আসার কারণে আমার তরবারি দ্বারা তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেব। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, কারণ আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। এই জন্য ভালোবাসার টাকাটাও হচ্ছে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভালোবাসে মৌলিক 4টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে মানুষের জামাল, মানুষের সৌন্দর্যতা। 2 নাম্বার কারণ হচ্ছে কামাল, উত্তম গুণাগুণ। 3 নাম্বার কারণ হচ্ছে কারাবাত, আত্মীয়তা। 4 নাম্বার কারণ হচ্ছে ইহসান, দয়া। এই 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে এই 4 কারণে সমস্ত কারণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর বিচারে, সার্বিক বিচারে যদি ভালোবাসতেই হয়, যদি মহব্বত করতে হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বতের উপযুক্ত আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসবো নবীকে, নবীর জন্য প্রাণ বিসর্জন দেওয়ার জন্য, নবীর জন্য সবকিছু বিলীন করার জন্য
আমরা সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি সুন্দর ছিলেন, আমার নবীর কত বেশি সৌন্দর্যতা, দুনিয়ার মানুষের সৌন্দর্যতা নবীর সৌন্দর্যতার কাছে হার মেনে যায়। আসমানের তারকার সৌন্দর্যতাও আমার নবীর সৌন্দর্যতার কাছে হার মেনে যায়। আল্লাহ নবী যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর খাজা আব্দুল মুত্তালিব বিবি আমেনার কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলতেছেন, আমেনা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তানের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছে কিনা? সন্তানের কি নাম তুমি রাখবে? সন্তানের কোন ধরনের নাম তুমি নির্বাচন করবে? এই ব্যাপারে তুমি কোনো চিন্তা ভাবনা করেছো কিনা? আমেনা বলে, এই সন্তানের ব্যাপারে আমি আর কি চিন্তা করব? এই সন্তানের ব্যাপারে যাই চিন্তা ভাবনা করি আমার মন থেকে সবকিছু দূর হয়ে যায়, গায়েবী ভাবে ফাইসালা হয়ে যায়। সুবহানাল্লাহ। কে যেন গায়েব থেকে এসে সবকিছুর ফাইসালা করে দেয় অটোমেটিক। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা এমন কি কথা বললা, গায়েব থেকে ফাইসালা হয়ে যায়? বিবি আমেনা বলে, পিতা এই সন্তানের কি নাম রাখবো এই ব্যাপারে আমি অনেক চিন্তা করেছি, অনেক চিন্তা ভাবনা করে কয়েকটা নাম নির্বাচন করেছি, কিন্তু কেমন যেন আমার অন্তরে শুধু একটা নামই উচ্চারিত হয়, আমার জবানে শুধু একটা নাম উচ্চারিত হয়, সেইটা হচ্ছে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কেমন যেন এই সন্তানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে নির্বাচন করে দিয়েছেন। এই কথা শোনার পর খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা আরবের মধ্যে অনেক সুন্দর সুন্দর নাম আমি শুনেছি, আরবের অনেক পণ্ডিত ব্যক্তির নাম আমি শুনেছি, আরবের মধ্যে অনেক কবির নাম আমি শুনেছি, কিন্তু মুহাম্মদ এত সুন্দর প্রশংসিত নাম আমি আর শুনি নাই। এই কথা শোনার পর বিবি আমেনা বলে, বাবা নাম শোনার পরে যদি আপনি আশ্চর্য হয়ে যান তাহলে শিশুকে দেখার পরে আপনি আরো বেশি আশ্চর্য হয়ে যাবেন। খাজা আব্দুল মুত্তালিব আবার ভিতরে গেলেন, যাওয়ার পরে যখন না থেকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর চিৎকার দিয়ে বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শপথ, এমন সুন্দর চেহারা বিশিষ্ট শিশু, এমন সুন্দর শিশু আমি আরব ভূমিতে কখনো দেখি নাই। পাশেই ছিলেন আল্লাহ রাসূলের দুধ মাতা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, এমন সুন্দর শিশু আমি আর পৃথিবী থেকে দেখি নাই। পিতা মা বললেন, এই শিশু সুন্দর। খাজা আব্দুল মুত্তালিব বললেন, এই শিশু সুন্দর। বিবি হালিমা সাদিয়া বললেন, এই শিশু সুন্দর। আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা এদিকে আসো। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল দুনিয়ার মধ্যে এমন এক শিশু পয়দা করলাম, শিশুর ব্যাপারে তার মা বলে শিশু সুন্দর, দাদা বলে শিশু সুন্দর, দুধ মাতা হালিমা বলে শিশু সুন্দর। দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমার মন্তব্যটা আমাকে একটু শোনায় দাও। জিবরাইল আমিন দুনিয়ার মধ্যে আসেন, আসার পরে শিশু মুহাম্মদকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার পর মন্তব্য জানায় দেন, আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সমস্ত জায়গায় আমি ভ্রমণ করেছি, কিন্তু এই শিশুর মতো সুন্দর শিশু আমি আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। এই জন্য সৌন্দর্যতার কারণে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় তাহলে আমার আপনার নবী সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? সাহাবায়ে কিরাম সাহাবায়ে কিরামের বর্ণনার মধ্যে ফুটে এসেছে। আশিক রাসূল সাইয়েদনা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাল ডোরাকাটা চাদর পরিহিত আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর পৃথিবীর মধ্যে আমি আর কাউকে দেখিনি। এত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাররা ইস্তানারা ওয়াজহুহু। আল্লাহ রাসূল যখন হাসতেন তার চেহারাটা পরিপূর্ণ আলোকিত হয়ে যেত।
হাত্তা কান্নাহু কিতাতুম মিনাল কমারি, মনে হতো আল্লাহ রাসূলের চেহারা কেমন যেন চাঁদের একটা টুকরা। সুবহানাল্লাহ। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম আমি আর কিছু দেখিনি। হাত্তা কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কেমন যেন সূর্যের কিরণ বয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের চেয়েও বেশি সুন্দর ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখি আল্লাহ রাসূল শুয়ে আছেন, তার পরনে একটা চাদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর লাগছিল। আল্লাহ রাসূলকে দেখার পরে একবার আমি রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আসমানের চাঁদের চেয়ে আমার নবীর চেহারাই সবচেয়ে বেশি সুন্দর। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাক্ষ্য দান করলেন, আসমানের চাঁদ আর কত সুন্দর। আসমানের চাঁদ নবীজির ইশারায় দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই চাঁদের চেয়েও আল্লাহ রাসূলের সৌন্দর্যতা অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা নিয়ে কত কবি কবিতা লিখেছেন, কত গায়ক গান লিখেছেন, কত ঔপন্যাসিক উপন্যাস লিখেছেন। আল্লাহ রাসূলের চেহারার সৌন্দর্যতা নিয়ে বর্ণনা করলে রাতের পর রাত কেটে যাবে, দিনের পর দিন কেটে যাবে, রাসূলের সৌন্দর্যতা শেষ হবে না। আল্লাহ রাসূলের সভাকবি হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূলের শানে কবিতা আবৃত্তি করে তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আপনি এত বেশি সুন্দর, আমার এর দুই চোখ আপনার মতো সুন্দর আর কাউকে দেখে নাই। আপনি এত বেশি উত্তম, আপনি এত বেশি সুন্দর, পৃথিবীর জমিনে কোনো মা এত সুন্দর শিশু ভূমিষ্ঠ করে নাই। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, নবী কেমন যেন আপনি সমস্ত প্রকার দুষ্টতি থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন, সমস্ত প্রকার দুষ্টতি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা খুলিকতা কামা তাশা, কেমন যেন আপনি যেমন করে আল্লাহকে বলেছেন তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে বলেছেন, নবী যেভাবে চেয়েছেন সেভাবে কেমন যেন আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি ভালোবাসতে হয়, মহাব্বত করতে হয়, সৌন্দর্যতার কারণে ভালোবাসতেই হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে মহাব্বত করে চার কারণে। 2 নাম্বার কারণ হচ্ছে কামাল, উত্তম গুণাগুণ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে উত্তম গুণাবলীর অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উত্তম গুণাবলীর অধিকারী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট প্রদান করতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনি উত্তম গুণাগুণের উপরে প্রতিষ্ঠিত আছেন, উত্তম গুণের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বর্ণনা করেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন উত্তম গুণাগুণ পরিপূর্ণ করার জন্য, উত্তম গুণাগুণ বর্ণনা করার জন্য। আল্লাহ নবীর পবিত্র গুণাবলী এমন ছিল, কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, কোরআন যেমন উত্তম, আল্লাহ নবীর চরিত্র তেমন উত্তম। সাহাবী হযরত সাঈদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আমাকে নবীজির চরিত্র সম্পর্কে বর্ণনা দাও। সাহাবায়ে কেরাম বললেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত আছেন, চলো আমরা সকলেই তার কাছে যাই,
তার কাছে যাওয়ার পর আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে বর্ণনা শুনে সমস্ত সাহাবেরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আসার পরে বলতেছে, আমাদেরকে নবীজির চরিত্র সম্পর্কে আপনি একটু শোনায় দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, কোরআন যেমন উত্তম, কোরআন যেমন মহৎ কিতাব, আল্লাহ রসুলের চরিত্রটাও তেমন মহৎ, সুবহানাল্লাহ। কোরআন যেমন পবিত্র জিনিস, আল্লাহ রসুলের চরিত্রটাও তেমন পবিত্র জিনিস। এই জন্য আমার রসুলের চেয়ে উত্তম চরিত্রবান কেউ হতে পারে না। যেই সমস্ত মানুষ আমার নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করতে চায়, তাদের ব্যাপারে আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, জীবন থাকতে আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে দিব না। আল্লাহ রসুলকে নিয়ে কিছু বলবে, আমার জীবন থাকবে তোমাকে আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। এই জন্য উত্তম চরিত্রের কারণে যদি মোহাব্বত কাউকে করতে হয়, উত্তম চরিত্রের কারণে যদি ভালোবাসতে হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত আমার আপনার নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। এই জন্য মুসলমান মানুষ মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে চার কারণে। 3 নাম্বার কারণ হচ্ছে করাবাত, উত্তম গুণাগুণ। করাবাত আত্মীয়তা, নিকটবর্তী হওয়ার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মোহাব্বত করে। পিতা সন্তানকে মোহাব্বত করে আত্মীয়তার কারণে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে আত্মীয়তার কারণে, মা তার সন্তানদেরকে মোহাব্বত করে আত্মীয়তার কারণে, করাবাতের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটবর্তী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছের। এই জন্য ভালোবাসার যদি উপযুক্ত হয়, কাউকে যদি ভালোবাসতেই হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আমাদের কেমন কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের অত্যন্ত কাছের, তাদের জানের চেয়েও। নবী মুমিনদের এত কাছের, তাদের জানের চেয়েও বেশি নিকটবর্তী। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীর স্ত্রীগণ হচ্ছে মুমিনদের জন্য মা। নবীর স্ত্রীগণ যদি মুমিনদের জন্য মা হন, তাহলে নবী আমাদের পিতা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজেই বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, নিশ্চয় আমি তোমাদের জন্য পিতার পর্যায়ে। নবীজির স্ত্রীরা আমাদের জন্য মা, আর নবী হচ্ছেন আমাদের পিতা, রুহানি পিতা। এই জন্য যদি করাবাতের কারণে, আত্মীয়তার কারণে কেউ কাউকে মোহাব্বত করতে চায়, তাহলে সবচেয়ে বেশি মোহাব্বতের উপযুক্ত আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়া আর কি ভালোবাসার উপযুক্ত হতে পারে? এই জন্য 4th নাম্বার কারণ হচ্ছে ইহসান, দয়া। মানুষ মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে দয়ার কারণে। আল্লাহ নবী আমাদের জন্য দয়া, আল্লাহ নবী আমাদের জন্য মায়া, আল্লাহ নবী আমাদের জন্য ইহসান। কারণ যেই নবীর কারণে আল্লাহ আসমান বানাইলেন, যেই নবীর কারণে আল্লাহ জমিন বানাইলেন, যেই নবীর কারণে কুল কায়নাতের সমস্ত কিছু বানাইলেন, সেই নবী আমাদের জন্য দয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় দয়া। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ নবী আমাদেরকে জাহান্নাম থেকে দূর করে, জাহান্নামের রাস্তা থেকে দূর করে আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, আমাদেরকে হেদায়েতের রাস্তা অবলম্বন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ নবী আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখিয়েছেন। এই জন্য আল্লাহ নবীর দয়া আমাদের উপর অনেক বেশি, আল্লাহ নবীর মায়া আমাদের উপর অনেক বেশি। এই জন্য ইহসানের কারণে, দয়ার কারণে যদি কোনো মানুষ মানুষকে মোহাব্বত করে, তাহলে সবচেয়ে বেশি মোহাব্বতের উপযুক্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি দয়া, এত বেশি মায়া আমাদের উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের আহ্বান করতে লাগলেন, মানুষদেরকে তাওহীদের পক্ষে ডাকতে লাগলেন, মক্কার মানুষরা নবীজির দাওয়াত শুনল না, নবীজির উপর নির্যাতন শুরু করলো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ভাবলেন, তায়েফের জমিনে আল্লাহ রাসূলের নানার দেশ, মামার দেশ, যদি সেইখানে যাওয়া হয়, তাহলে হয়তো নাতি হিসেবে, ভাগিনা হিসেবে মানুষেরা নবীজির কথাকে গ্রহণ করবে, নবীজির কথাগুলোকে তারা মানবে। আল্লাহ নবী সাহাবী হযরত
যায়েদ ইবনে হারিসাকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তায়েফে যাওয়ার পর বড় বড় ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন তাওহীদের পক্ষে, তাওহীদের দিকে আহ্বান করলেন, তাওহীদের দিকে মানুষদেরকে ডাকলেন, ইসলামের দিকে ডাকলেন। কিন্তু তায়েফের মানুষেরা আল্লাহর নবীর দাওয়াত শুনল না, বরং মক্কার মানুষেরা যেই অত্যাচার করতে পারে নাই, তায়েফের মানুষেরা সেই পরিমাণ অত্যাচার নবীর উপর শুরু করে দিল। নবীর উপর আরো জঘন্যভাবে অত্যাচার শুরু করলো। জুলুমের অত্যাচারের যত প্রকার হতে পারে নবীর উপর তারা প্রয়োগ করতে লাগলো। তায়েফের কাফেররা বলল, মক্কার মধ্যে সে ভাত পায় না, এখন সে তায়েফের জমিনে আসছে, তাকে ধরো, হুয়া মাজনুন, তার উপর পাথর নিক্ষেপ করো, তাকে আক্রমণ করো। যুবক ছেলেদেরকে বলল, মুহাম্মাদের উপর আক্রমণ করো, সে নাকি আমাদের মূর্তিদের বিরোধিতা করে, সে নাকি আমাদের মূর্তিদের এরকম বদনাম করে, তাকে ধরো। যুবকেরা আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু করে দিল, পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যুবকদের হাত থেকে বাঁচার জন্য, যুবকদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহ নবী দৌড়াতে লাগলেন। আল্লাহ নবী সামনে সামনে দৌড়ায়, মক্কার তায়েফের যুবকেরা নবীর পিছনে পিছনে দৌড়ায়, নবীর উপরে পাথর নিক্ষেপ করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে জর্জরিত হতে লাগলেন। আল্লাহ নবী পাথরের আঘাতে জর্জরিত হতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ নবী পাথরের আঘাতে জর্জরিত হয়ে ব্যথিত হয়ে বেহুশ হয়ে পড়লেন। ছোট্ট সাহাবী যায়েদ ইবনে হারিসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পানি ছুঁড়ে মারলেন। পানি নিক্ষেপ করার পর আল্লাহ নবী জ্ঞান ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পর ছোট্ট সাহাবী যায়েদ ইবনে হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ আপনার উপরে এত অত্যাচার করতে পারে নাই, মক্কার মানুষেরা আপনার উপরে এত জুলুম করতে পারে নাই, মক্কার মানুষেরা আপনার উপরে এত নির্যাতন করতে পারে নাই। ওগো আল্লাহর নবী, তায়েফের মানুষ যে রকম অত্যাচার আপনার উপর করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তায়েফের মানুষের জন্য বদদুয়া করুন, যেন আল্লাহ তাআলা তাদের সকলকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বেশি মায়ার ছিলেন, কত বেশি দয়ার ছিলেন। যায়েদ ইবনে হারিসা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য বদদুয়া করুন যেন আল্লাহ তাদেরকে ধ্বংস করেন। আমার আপনার নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যায়েদ ইবনে হারিসা, তুমি তাদের জন্য বদদুয়ার কথা বলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রহমত স্বরূপ, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি দয়া স্বরূপ। আল্লাহ নবী বললেন, যায়েদ ইবনে হারিসা, আমি যদি তাদের জন্য বদদুয়া করি তাহলে আমি রহমতের নবী কেমন? আমি রহমতের নবী তাদের জন্য বদদুয়া করতে পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর দয়া, আল্লাহ নবীর মায়া উম্মতের উপরে কত বেশি ছিল, আল্লাহ নবীর অনুগ্রহ মানুষের উপরে কেমন বেশি ছিল। তায়েফের মানুষেরা আল্লাহ রাসূলের উপর আক্রমণ করেছে, কিন্তু সামান্য সময়ের জন্য তায়েফের মানুষের জন্য বদদুয়া করে নাই, সামান্য সময়ের জন্য তাদের বদদুয়া করে নাই। নবী ভেবেছেন যে হয়তো তায়েফের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, কিন্তু তাদের সন্তানেরা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারাও যদি ইসলাম কবুল না করে হয়তো তার সন্তানেরা গ্রহণ করবে, এভাবে যে কোনো মানুষ হয়তো ইসলাম গ্রহণ করবে, তাদের জন্য কখনো বদদুয়া করে না। এই জন্য আল্লাহ রসুল আমাদের জন্য ইহসান ছিলেন, আল্লাহ রসুল উম্মতের জন্য দয়া ছিলেন, মায়া ছিলেন। এই জন্য দয়ার কারণে কোনো মানুষ যদি মানুষকে মোহাব্বত করে, দয়ার কারণে একজন আর মানুষ আরেকজন মানুষকে যদি ভালোবাসে, তাহলে সবচেয়ে বেশি দয়ার উপযুক্ত, সবচেয়ে বেশি মায়ার উপযুক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি দুনিয়ার কাউকে ভালোবাসতে হয় তাহলে সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা রসুলকে ভালোবাসবো। রসুলকে যদি ভালোবাসে মরতে পারি তাহলে দুনিয়াতে পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ রসুলকে ভালোবাসতে দুইটা সওয়াব,
আল্লাহ রসুলকে ভালোবাসতে দুইটা লাভ, দুনিয়ার মধ্যে একটা লাভ, আরেকটা লাভ হচ্ছে পরকালে। দুনিয়ার মধ্যে লাভ হচ্ছে যে ব্যক্তি রসুলকে ভালোবাসবে সেই ব্যক্তি ঈমানের সাধন করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহি হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে তিনটা বিষয় থাকবে সেই ব্যক্তি ঈমানের সাধন করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়ার সব কিছুর চেয়ে, ধন দৌলতের চেয়ে, পিতামাতার চেয়ে আল্লাহ এবং তার রাসূল নবীর কাছে, সেই উম্মতের কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, সেই ব্যক্তি নবীর কাছে প্রিয় হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে মোহাব্বত করতে হবে, তাহলে দুনিয়াতে ইমানদার হয়ে মৃত্যুবরণ করা যাবে। আল্লাহ রসুলকে ভালোবেসে দুনিয়ার মধ্যে ইমানের স্বাদ আস্বাদন করেছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রসুলকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তালহা, শুনলাম তুমি নাকি আমাকে ভালোবাসো, যদি ভালোবাসো তাহলে যাও তো তোমার পিতার মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসো। ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসেন, প্রকৃতপক্ষেই ভালোবাসেন, এই জন্য একটা চাকু নিয়ে দৌড় দিয়েছেন পিতার কল্লাকে কেটে আনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, তিনি তো মাথা পিতা এবং সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটাবেন, এটা হতে পারে না। আল্লাহ রাসূল ডাক দিলেন, তালহা এদিকে আসো, আমি তো বেটা রহমতের নবী, পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন করার জন্য তো আমি দুনিয়াতে আসি নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করে দিলেন, তালহা তুমি বড় হও, আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আল্লাহ রসুলকে মোহাব্বত করার কারণে এমন বেশি ইমানি স্বাদ আস্বাদন করেছিলেন, ইমানি স্বাদ তারা পেয়েছিলেন, পিতার কল্লা আলাদা করার জন্য তিনি কার্পণ্য করেনি। এই জন্য আল্লাহ রসুলকে যদি দুনিয়াতে ভালোবাসতে পারি তাহলে ইমানি স্বাদ আল্লাহ অন্তরে ঢেলে দিবেন। আল্লাহ রসুলকে ভালোবাসতে দ্বিতীয় নাম্বার লাভ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসবে সেই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজির দরবারে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি, এই জন্য আপনার দরবারে চলে আসি। যতক্ষণ পর্যন্ত আমি আপনার চেহারা দেখি ততক্ষণ পর্যন্ত নবী আমার ভালো লাগে, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে প্রশান্তি লাভ করি। কিন্তু যখন বাড়িতে চলে যায় আপনার চেহারা দেখতে পারি না। বাড়িতে যাওয়ার পর আমার অন্তরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আপনার দরবারে আবার পুনরায় চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার মধ্যে এইরূপ অবস্থা, কিন্তু আমি একটা বিষয়ে খুবই টেনশন করি। যখন আপনি মৃত্যুবরণ করবেন, যখন আমি দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, আপনি তো নিশ্চিত জান্নাতে চলে যাবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমার ব্যাপারে সর্বপ্রথম চিন্তা হলো আমি জান্নাতে যেতে পারবো কিনা। যদিও জান্নাতের মধ্যে যাই তাহলে আপনি তো উচ্চ আসনে থাকবেন, জান্নাতের উপরের স্তরে থাকবেন, আমি থাকবো নিচের স্তরে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আপনাকে কিভাবে দেখতে পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটার সমাধান দিন। আল্লাহ রাসূল এই প্রশ্ন শোনার পর চুপ মেরে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উত্তর জানায় দাও। উত্তর হিসেবে জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জিবরাইল আমিন নবীর উপর আয়াত নবী করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবাদের জানায়া দেন যে সমস্ত মানুষ আল্লাহকে ভালোবাসে, যে সমস্ত মানুষ আল্লাহর অনুসরণ করে, নবীর অনুসরণ করে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী,
মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আমি নবী মুহাম্মদকে ভালোবাসে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা ভালোবাসবো, মুহাব্বত করব আল্লাহ রসুলকে। পিতাকেও ভালোবাসবো, মাকেও ভালোবাসবো, সন্তানকেও ভালোবাসবো। পিতামাতার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, কৃত্রিম ভালোবাসা, স্বার্থের আঘাতে সবকিছু জায়েল হয়ে যায়। স্বার্থের ব্যাঘাত ঘটলে পিতাও দূরে চলে যাবে, মাও দূরে চলে যাবে, সন্তানও দূরে চলে যাবে। কিন্তু নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা এমন এক ভালোবাসা, আল্লাহ রসুলকে ভালোবাসলে দুনিয়ার মধ্যে ঈমান ইসাদার সাধন করা যাবে এবং আখিরাতেও নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে অনেক বেশি ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ ঈমানদার হয়েছেন আল্লাহ রসুলকে ভালোবাসে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণ ঈমানদার হয়েছেন আল্লাহ রসুলকে ভালোবাসে। ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা পরিপূর্ণ ঈমানদার হয়েছেন আল্লাহ রসুলকে ভালোবাসে। যুগে যুগে আল্লাহ রসুলকে ভালোবেসে শত শত মানুষ, শত শত যুবক আল্লাহ রসুলের জন্য প্রাণ বিসর্জন করেছে। এই জন্য মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে একমাত্র রসুলকে। আল্লাহ রসুলের সুপারিশ পাইতে হলে, আল্লাহ রসুলের দিদার লাভ করতে হলে আল্লাহ রসুলকে ভালোবাসবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক এবং নবীকে ভালোবেসে জান্নাত কামাই করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।